স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা কম্পিউটার বা একটা মনিটরকে কি করে আমি টিভিতে রূপান্তরিত করেছি বা টিভিতে কনভার্ট করেছি। তো আপনি আপনার মনিটরকে কি করে টিভিতে কনভার্ট করবেন সেই রকম একটা টপিক আশা করি সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা মনিটর এবং আমার হাতে রয়েছে ভিজিএ কেবল। তো ভিজিএ কেবলটার সাথে আমরা মনিটরের সাথে কানেক্ট করব, অর্থাৎ কম্পিউটারের সাথে কানেক্ট করে দেবো। তো আপনারা দেখে নেবেন, উপর নিচটা দেখে ভালো করে সেট করে তারপরে এটাকে স্ক্রু। তো বন্ধুরা, এবার যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার, যেটা আমরা মনিটরের সাথে কানেক্ট করব। তো এই পয়েন্টটা যেটা আমরা মনিটরের সাথে কানেক্ট করব, তো কানেক্ট করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন কানেকশানটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে ঘুরিয়ে দেবো, মনিটরটাকে ঘুরিয়ে দিয়েছি। তো সিম্পলি এবার আমাদের প্রথম যে কাজ, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এই অর্ডার করা প্রোডাক্টটাই হচ্ছে মেন, যেটা আমরা টিভি দেখতে সাহায্য করবে আমাদেরকে। তো এটা হচ্ছে এইচডিএমআই টু ভিজিএ কেবল। এইচডিএমআই সাইডটার সাথে আমরা কানেক্ট করব বক্সের সাথে, যেটা সেট টপ বক্স বা ডিটিএইচের। এবং এখানে যেটা রয়েছে ভিজিএ কেবল অন্য সাইডে, এই ভিজিএ কেবলের পয়েন্টটা আমরা কানেক্ট করব আমরা মনিটরের সাথে বেরিয়ে যাওয়া যে আউটপুট রয়েছে ওর সাথে কানেক্ট করব। তো এর সাথে আমরা কানেক্ট করব এর সাথে। তো পয়েন্ট পয়েন্ট দেখে আপনারা এটাকে কানেক্ট করে দেবেন। তো কানেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা টাইট করে দেবো। এই সেম প্রোডাক্ট যদি আপনি পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে প্রেস করে কিন্তু আপনি পারচেস করতে পারেন। তো স্ক্রুগুলো টাইট হয়ে যাওয়ার পর এটাকে আমরা রেখে দিই এক সাইডে। তো এক জায়গায় রেখে দেবো। রাখার পর আমরা এবার স্ক্রিনটাকে একটু নিচে নামিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়। তো এটা আমরা রেখে দিলাম। এবার আমরা মেইন সেটিংটা করব। তো দেখে নেওয়া যাক। এটা দেখতে পাচ্ছেন একটা সান ডিরেক্ট এইচডি বক্স, সান এইচডি বক্স। তো এইচডি বক্সের সাথে আমরা যাবতীয় যে কানেকশান সেগুলো করব। তো অনেকগুলো পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পোর্টের মধ্যে প্রথমে রয়েছে এইচডিএমআই পোর্ট এবং তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট। তো আমরা এইচডিএমআই পোর্টের সাথে এইচডিএমআই কেবলের কানেক্ট করব, তো যেটা বেরিয়েছিল মনিটরের সাথে কানেক্ট করার পর। তো এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এর সাথে কানেক্ট করে দিলাম। এছাড়াও এর মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন এটা সাউন্ড সিস্টেমের পয়েন্ট, এবং যে সাউন্ড সিস্টেমের পয়েন্ট যেটা আমরা দেখে নিই একবার, এটা হচ্ছে আউটপুট, অডিও আউটপুট, যেটা আমরা এর সাথে কানেক্ট করছি। হোম থিয়েটারের পয়েন্ট দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো সাউন্ড সিস্টেম ইউজ করতে পারেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন আমি কোন সাউন্ড সিস্টেমটা ইউজ করেছি। তো চাইলে আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। তো অনেকটাই সেটিং করে ফেলেছি, আমাদের মূল যে কানেক্টগুলো ছিল সেই অনেকগুলো কানেকশন করা হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এই এইচডিএমআই বক্সটা কিন্তু আপনারা যে কোনো কেবল লাইন অপারেটরের কাছে যোগাযোগ করে পেতে পারেন, বিভিন্ন অপারেটরের কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে। অথবা আপনি যদি কোনো ডিটিএইচ সার্ভিস ব্যবহার করেন তো চেষ্টা করবেন এইচডিএমআই বক্সটা পারচেস করতে, তাহলে আপনারা যে কোনো এইচডিএমআই ভিজিএল কেবলের সাথে এটা কানেক্ট করতে সুবিধা হবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডাপ্টার, কম্পিউটার অ্যাডাপ্টারের পয়েন্ট। এবার আমরা ইলেকট্রিক কানেকশানটা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডাপ্টারের পয়েন্ট, যেটা এইচডিএমআই বক্সের অ্যাডাপ্টার। এটা আমরা একটা পয়েন্টের সাথে যোগ করেছি, এবং এটা রয়েছে আপনার সাউন্ড সিস্টেমের কানেকশন। এবং এরপরে আমরা যেটা করব, কম্পিউটার মনিটরের যে অ্যাডাপ্টারটা রয়েছে সেই অ্যাডাপ্টারের কানেকশানটা আমরা এর সাথে জুড়ে দেবো। তো এর সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি। তো কানেকশান করে দেওয়ার পর তো এবার আমরা ইলেকট্রিক বোর্ডের সুইচটা অন করব। দেখতে পাচ্ছেন এখানে কারেন্টটা চলে এসেছে, তো লাইটটা জ্বলেছে। তো টিভিতে কারেন্ট চলে এসেছে, এটা বুস্টিংয়ের সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে এইচডিএমআই বক্সেরও কাজ, মানে কারেন্টটা চলে এসেছে। তো সাউন্ডটাকে আমরা কমিয়ে দিই, কারণ এখানে যে কোনো সময় কপিরাইট ক্লেম আসতে পারে। আমরা চ্যানেলগুলোকে পাল্টে দেখব। পুরো পরিষ্কার ছবি দেখতে পাচ্ছেন, যেহেতু এটা ফোনের মাধ্যমে রেকর্ডিং করা। তো সামনে যে দাগটা রয়েছে সে কিন্তু কোনো প্রবলেম নয়, এটা কিন্তু আপনারা পরিষ্কারই দেখতে পারবেন। তো দেখুন চ্যানেলগুলো আমি পাল্টে দিচ্ছি একের পর এক। তো কোনো রকম সমস্যা হবে না, যেটা টিভি টিউনারের যেটা সমস্যা হয়। কিন্তু এখানে এইচডিএমআই টু ভিজিএ কেবলের যে কানেকশানটা আমরা করলাম, এতে পুরোপুরি যেভাবে টিভিতে আপনারা দেখবেন তার থেকে পরিষ্কার আপনারা দেখতে পারবেন এর মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি ছোট্ট একটি ভিডিও আপনার খুব কাজে লেগেছে। তো এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।